কোথায় ছিলে এতক্ষণ? বাইরে বাজ পড়ছে, একবারও মাথায় আসে না যে কেউ বাড়িতে বসে চিন্তা করছে? আরে, বাঁকের কাছে জল জমে গেছিল, পুরো রাস্তাটা পা পিছলে গেল একেবারে। উঠে আবার কাঠগুলো গুছিয়ে নিতে হলো, তো তাই দেরি হয়ে গেল একটু। পড়ে গেলে মানে? কোথাও ব্যথা ট্যাথা পেয়েছো নাকি? দেখি দেখি, আর এই কাঠগুলো আমাকে দাও। তুমি ঘরে থাকো, ভিজে যাবে, আমি নিচ্ছি। তুমি কি একা ভিজবে সারা রাত? দাও বলছি, নাটক করো না। আচ্ছা আচ্ছা, নাও, তোমার সাথে তর্ক করে কোনোদিন লাভ নেই, কোনোদিন জিতিও নি। নাও নাও নাও। না যেতনি, আর জিততেও পারবে না। ঘরে ঢোকো এখন। এই কাপড়ে থেকো না, ছেড়ে দাও। গত বছর এইভাবে ভিজে তুমি জ্বরে পড়েছিলে, মনে নেই? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। কালকে সকালে বাজারে যেতে হবে, এই কাঠগুলো বেচতে পারলে একটু হিসেব মিলবে এই মাসে। কালকেরটা কাল দেখা যাবে, আজকে আর হিসেব না। রান্না করেছি, খেয়ে নাও আগে। কি রান্না করলে? মুরগির ঝোল। সকালে হাটে গিয়েছিলাম, একটু মাংস পেলাম, ভাবলাম আজকে করি। মীরা, সারাদিন একা থাকো, রাত করে ফিরি, তারপরও দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করো। কিছু মনে করো না গো, তোমাকে এত চিন্তা দিই, এত কষ্ট দিই। অভিযোগ করলে কি বৃষ্টি কমতো? চলো, তরকারি ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে খেয়ে নি। সারাদিনের খাটাখাটনিতে তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো। গন্ধটা খুব ভালো আসছে। কি মশলা দিলে? বেশি কিছু না, আদা রসুন আর একটু জিরা। বাড়িতে যা ছিল তাই দিয়েই করেছি। তুমি অল্প মশলায় যা রান্না করো, বেশি মশলায় অনেকেতে পারে না। বেশি মশলা কিনবো কোথা থেকে? যা আছে তাই দিয়েই চালাতে হয়। সেটা বলছি না, সত্যি বলছি, গ্রামে কেউ তোমার মতো রাঁধতে পারে না। ভাগ্য করে একটা বউ পেয়েছি বটে, হাতের রান্না একেবারে অসাধারণ। থাকো তো, কাপড়টা ঠিক মতো মেলো, না হলে কাল শুকোবে না। মীরা, এ মাসে চালের দাম আর একটু বাড়লো। মহেশের দোকানে গিয়েছিলাম, বললো আরো বাড়বে। মহেশ যা বলে তার অর্ধেক সত্যি, বাকি অর্ধেক তার নিজের স্বার্থের কথা। তা ঠিক, লোকটা ভালো না, কিন্তু গ্রামে ওর দোকান ছাড়া আর উপায়ও নেই। উপায় বের হবে, আপাতত বসো, দেখো কেমন খেতে হয়েছে রান্নাটা। হ্যাঁ, এইটাই দরকার ছিল। তুমি খাবে না? খাচ্ছি, তুমি শুরু করো। শোনো শোনো, আমি বলছি তোমাদের, পাহাড়ের ওই উত্তর দিকের জমিটা এখনো না কিনলে পরে পস্তাবে। আমি খোঁজ নিয়ে দেখেছি, ওখানে রাস্তা হবে কিছুদিনের মধ্যে। রাস্তা হলে জমির দাম